বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামের চট্টগ্রামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী এক পোস্ট দিয়ে আইনজীবী হত্যার ঘটনায় অপরাধীদের ধরার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট বলে উল্লেখ করেছেন। ফারুকী পোস্টে লিখেছেন, দেশের ভেতরে এবং বাহিরে বসে যারা বিন বাজাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তাদের কেবল হাসিনার পলায়নের দৃশ্যটা মনে করতে বলবো। অপরাধীদের ধরার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট উল্লেখ করে তিনি বলেন, একই সাথে সবার প্রতি আহ্বান আমরা যেন একটু সংযমের পরিচয় দেই। আজকে চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় অপরাধীদের ধরার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট। আসুন আমরা জাস্ট সজাগ থাকি, এক থাকি। এদিকে মঙ্গলবার বিকেলে 4:45 দিকে ইসকনের অনুসারীরা চট্টগ্রাম আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর সাইফুলকে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইফুলকে কুপিয়ে হত্যা করে ইসকন সদস্যরা। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।